হ্যালো বন্ধুরা, বিজয় স্কিল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বিগত একটা ভিডিওতে আমি কয়েনসাভি মাইনিং বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে কয়েনসাভি আপনারা মাইনিং করতে পারবেন। এই ভিডিওটা আপলোড করছিলাম। তো এইখানে যে মাইন নাও আছে, মাইন নাওয়ের উপর আমরা একটা ক্লিক করলে আপনাদের যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে এখানে প্রতি 4 ঘন্টা পর যে মাইনিং অপশনটা, সেটা কিন্তু আপনি দিনে মাত্র একবার পাইতেন। এখানে দিনে কিন্তু একবার পাবেন। এই জায়গায় দেখেন, এই জায়গায় আমার কিন্তু এই যে হাতুড়ি লোগোটা আছে, অর্থাৎ মাইনিং লোগোটা আছে, এটা কিন্তু আমার এই জায়গায় দুইবার আছে। তো দুইটা আছে, তো আপনাদের কিন্তু একটা থাকবে। যারা আমার ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করছেন তাদের কিন্তু একটা থাকবে, এবং এখানে আপনি মাইনিং করতে পারবেন শুধুমাত্র দিনে একবার, তাও 4 ঘন্টাতে শুধুমাত্র একবার। তো যেহেতু কয়েনসাভি একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এখান থেকে আমরা 100% শিওর আছে পেমেন্ট তুলতে পারবো, তো সেই হিসেবে আমাদের কিন্তু ব্যালেন্স খুব নগণ্য বা খুব কম হবে। তো এইটার স্পিড কেমনে বাড়াবো, বা এই যে আমার মতো এখানে দুইটা হাতুড়ি বলেন বা দুইটা মাইনিং বলেন, তিনটা মাইনিং অপশন বলেন, এই জায়গায় কেমনে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, বিস্তারিত থাকতেছে ভিডিওতে। অবশ্যই ভিডিওটা পুরোটাই ওয়াচ করবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো যাওয়া যাক এখন মূল ভিডিওটাতে। আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে যেহেতু আমার দুইটা মাইনিং আছে, ওই মাইনিংয়ের উপর আমি যদি একটা ক্লিক করি তাহলে একটু বুঝতে পারবেন যে এখানে 3/2 সিজন আমার কিন্তু প্রথমে, বা আপনারও দেখবেন যে আপনি যদি ডাইরেক্ট আমার ভিডিওটা দেখে খুলছেন, অর্থাৎ আপনার যদি রেমিটানো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে কিন্তু এখানে 3/1 আর থাকবে আপনার। তো আমার 3/2 আছে। এটা কারণ হচ্ছে যখন আমরা কালকে কয়েনসাভি অ্যাকাউন্টটা খুলি এবং সেখানে একটা ভিয়েতনাম কান্ট্রি সিলেক্ট করি, আমাদের কেওয়াইসি 1টা কমপ্লিট হয়ে গেছে। এখন কেওয়াইসি 2 কমপ্লিট করার জন্য আমাদের রেমিটানো অ্যাকাউন্টটা লাগবে, এবং 3 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে $10 ট্রেডিং ভলিউম লাগবে। অর্থাৎ এখানে আমরা এই যে কয়েনসাভি, এখানে বাইন্যান্সের মতোই আমরা কয়েন বাই সেল করে যে $10 ভলিউম, অর্থাৎ ধরেন আমি $10 দিয়ে একটা কয়েন কিনলাম, আবার $10 দিয়ে সেল দিলাম, আমার কিন্তু 3 নম্বর স্টেপটাও কমপ্লিট হবে। তখন কিন্তু আমার এখানে 3/3 হবে, উপরে এখানে 3/3 হবে। অর্থাৎ আমি যে এদের মাইনিংটা আছে কয়েনসাভি মাইনিং, আমি 3টা মাইনিংয়েই পাবো। আপাতত আমি পাচ্ছি 3টার মধ্যে 2টা, কেওয়াইসি 1-এর একটা পাচ্ছি, কেওয়াইসি 2-এর পাচ্ছি। এখন আপনারা যদি চান যে আমি 3টাই করবো, অর্থাৎ 3টা সিজনে নেব, তাহলে এখানে $10 ডিপোজিট করে কয়েনসাভিতে, তারপর হচ্ছে আপনাকে এখানে কয়েন বাই সেল করে 3 নম্বর স্টেপটাও কমপ্লিট হবে। তখন আপনি দিনে একটু ব্যাক করলে দেখতে পারবেন, দিনে 3টা মাইনিংই করতে পারবেন। এই জায়গায় দেখেন, এখানে 3টা মাইনিং লোগো আছে, 3টাই আপনার কমপ্লিট হবে। তখন এই যে মাইন নাও অপশনটা আছে, এটা দিনে 3বার পাবেন। আপাতত কিন্তু যারা শুধুমাত্র কেওয়াইসি 1টা দিয়ে খুলছে, তারা কিন্তু দিনে শুধুমাত্র একবার পাচ্ছে 4 ঘন্টায়। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ যে বার আছে, সার্চ বারে আপনারা লিখবেন রেমিটানো নেটওয়ার্ক। আমি যেভাবে লিখছি সেম এইভাবে লিখবেন, এবং অবশ্যই দেখে নেবেন এই যে অ্যাপসটা কিন্তু আমাদের লাগবে। এটাই কিন্তু কয়েনসাভির সাথে অ্যাড করতে হবে। কয়েনসাভি এবং রেমিটানো এদের কিন্তু একটা সমন্বয় আছে, ওই জন্য রেমিটানো অ্যাকাউন্টটা লাগবে। জাস্ট এইটা দেখে নেন, এইটা আমাদের লাগবে। তো এটার উপর একটা যদি ক্লিক করে দেন, তাহলে এটা আমাদের ইনস্টল করে নেওয়ার লাগবে। তো ইনস্টল করার পর এই অ্যাপসটা যখন ইনস্টল হয়ে যাবে, তখন আমরা খুব সহজে এটা ওপেন করে নেব। জাস্ট এই যে ওপেন বাটনটা থাকবে, এখানে ইনস্টল থাকবে। ইনস্টলটা কমপ্লিট হলে আপনি ওপেনের উপর একটা ক্লিক করবেন। ওপেন হয়ে গেলে এই রকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো করবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই জায়গায় দেখেন যে লগ ইন রেজিস্টার অপশনটা আছে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দেবো। কেননা আমাদের প্রথমে যে রেমিটানো অ্যাকাউন্টটা আছে, এটাতে আমাদের সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে কেওয়াইসি করতে পারবো। তো এখানে আমরা লগ ইন রেজিস্টারের উপর ক্লিক করব। দেন এই জায়গায় দেখেন আপনি কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ এখানে কিন্তু কন্টিনিউ উইথ গুগলটা করতে পারবেন। কেননা এই যে রেমিটানো অ্যাকাউন্টটা আছে এইটা, আর আপনি যে কয়েনসাভিটা খুলছিলেন, আপনার অবশ্যই নিশ্চয়ই জিমেলটা মনে আছে যে আপনি কয়েনসাভি কোন অ্যাকাউন্টটা দিয়ে খুলছিলেন, সেইটাই এই জায়গায় যখন আপনি সিলেক্ট করে দিবেন কন্টিনিউ উইথ গুগল, এটা লেখার ক্লিক করার পরেই কিন্তু আপনার যে জিমেল আপনার ফোনে আছে সেগুলো শো করবে। তো এটার উপর আমি যদি একটা ক্লিক করে দিই এখন, দেন দেখেন এখানে আপনার যে ফোনে যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলো এখানে শো করবে। তো আমি যেহেতু নিচের এই জিমেলটা দিছিলাম আমার কয়েনসাভিতে, তো এই জিমেলটার উপরে জাস্ট আমি একটা ক্লিক করে দেব। তো ওই জিমেলটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার অটো তারা একটা ইউজার নেম সিলেক্ট করে নিছে, এবং এই জায়গায় দেখেন রেফারেল কোডে আমাদের কোনো কিছুই বসাইতে হবে না, এটা জাস্ট অপশনাল। যেহেতু আমরা এখন রেমিটানোতে কাজ করব না, রেমিটানোর কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, রেমিটানোতে কাজ করব না, শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটা লাগবে কেওয়াইসি করার জন্য। তো এই জায়গায় আমাদের কোনো কিছু করার লাগবে না, উপরে শুধুমাত্র অটোমেটিক একটা ইউজার নেম সিলেক্ট করবে, এখানে আমাদের কোনো কিছু দেওয়ার লাগবে না।
আর এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্নতে আমরা একটা জাস্ট ক্লিক করে দেব। দেন নিচে যে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেব, নিচে কন্টিনিউর উপর ক্লিক করে দেব। তো কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এইভাবে কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ রেমিটানোতে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন মূল কাজ হচ্ছে, মানে আমরা তো প্লে স্টোর থেকে রেমিটানো অ্যাপসটা নামাইলাম এবং সাইন আপ করলাম। এখন মূল কাজ হচ্ছে আমাদের এখান থেকে কেওয়াইসি করার লাগবে ডকুমেন্টের মাধ্যমে, অর্থাৎ আপনার আইডেন্টি কার্ডের মাধ্যমে। তো নিচে দেখেন এই জায়গায় ভেরিফাই ইউর ডকুমেন্ট নাও এই অপশনটা আসে। তো আপনি যদি ভুল করে নিচের লেখাটাতে ক্লিক করে দেন, তাহলেও কিন্তু রেমিটানো অ্যাপসের উপরে যে মেন আইকন লোগোটা থাকবে ওটাতে ক্লিক করলে আপনি কিন্তু ভেরিফাই নাও অপশনটা পাবেন, সেখান থেকে এই জায়গায় চলে আসতে পারবেন। তো এই যে ভেরিফাই ইউর ডকুমেন্ট নামের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি চাইলে রেমিটানোর মেন আইকন থেকেও এই জায়গায় ভেরিফাই নামের উপর আসতে পারবেন। তো এই জায়গায় আমাদের কিন্তু দুইটা ক্লিয়ার করার লাগবে, লেভেল 1 এবং লেভেল 2। লেভেল 1-এ শুধুমাত্র আমরা ফোন নাম্বার দেব, লেভেল 2-তে আমরা আমাদের যে ডকুমেন্ট অর্থাৎ আইডেন্টি কার্ডগুলোর ফ্রন্ট ছবি এবং ব্যাক ছবি সেটা কিন্তু এখানে দেবো, আর কোনো কিছু করার লাগবে না। তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। এই যে মানে ফোন নাম্বার প্রথমে আমরা ভেরিফাই করব। তো এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কান্ট্রি অটো সিলেক্ট থাকবে। তো না সিলেক্ট থাকলে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, বাংলাদেশের পতাকা, অথবা আপনি যেই কান্ট্রি হয়ে থাকেন না কেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। দেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে কিন্তু অটো কোডটা শো করতেছে +880, এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোড +888। তো +888-এর উপর 0 দেওয়া থাকবে। তো আপনি 1 থেকে আপনার নাম্বারটা দেওয়া শুরু করবেন। দেন এই যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউর উপর একটা জাস্ট ক্লিক করে দেবো। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার নোটিফিকেশনে একটা কোড পাঠাইছে। তো সেই কোডটা এই জায়গায় আমার পেস্ট করতে হবে ইন্টার ওটিপিতে। তো এই জায়গায় পেস্ট করলে আমি এখানে পেস্ট করে দিব। দেন যে নিচে ভেরিফাই বাটনটা আছে, ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার যে KYC 1 লেভেলটা রেমিটানোতে সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে ফোন নাম্বার ভেরিফাই সাকসেসফুল, আমি ইয়েস বাটনের উপর একটা ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার রেমিটানোর KYC 1টা কমপ্লিট হয়ে গেল। দেন এইরকম একটা মেইন পেজে তাদের নিয়ে আসবে। দেন আবার আমরা হোম আইকনে অর্থাৎ আমাদের মেন আইকনে ক্লিক করব। মেন আইকনে ক্লিক করার পর এই জায়গায় দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট, এইটার উপর আবার ক্লিক করব। তো ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন দ্বিতীয় যে কাজটা, এটা কিন্তু লেভেল 2 এবং লেভেল 3-এর কাজ। তো এটা কিন্তু আমাদের সাবমিট করতে হবে ডকুমেন্ট। এই পর্যন্ত কাজ, নিচেরগুলা কিন্তু লাগবে না, জাস্ট উপরের যে দুইটা, এই দুইটাই কিন্তু আমাদের লাগবে। তো এই জায়গায় লেভেল 2-র জায়গায় যে ভেরিফাই অপশনটা আছে, ভেরিফাইয়ের উপর আমরা একটা জাস্ট ক্লিক করে দেবো। তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে, আপনার যেই কান্ট্রি হয়। আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করব। দেন এখানে যে নিচে ভেরিফাই বাটনটা আছে, ভেরিফাই বাটনের উপর একটা এই জায়গায় ক্লিক করে দেবো। তো ভেরিফাই বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার যেইটাই থাকুক না কেন, আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, অর্থাৎ এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবো। আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিবেন। তো আমার যেহেতু এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি ন্যাশনাল আইডি কার্ডের উপর একটা জাস্ট ক্লিক করে দিব। দেন দেখেন এটা কিন্তু আমার টিক চিহ্ন চলে আসছে। নিচে যে আমার স্টার্ট টু ভেরিফাই অপশনটা আছে, এটাতে জাস্ট এখন একটা জাস্ট ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু ক্যামেরাটা অটো চালু হয়ে যাবে। তো এইটাতে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু ক্যামেরাটা অটো চালু হয়ে যাবে। এখন এখানে আমাকে যেটা করতে হবে, আমার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের প্রথম ফ্রন্ট ছবি এবং ব্যাক ছবি দিয়ে দিব। তো আমি প্রথমের ছবিটা দিয়ে দিচ্ছি। জায়গায় দেখেন আমি যেভাবে পিকচারটা দিছি বা আমি যেভাবে আমার আইডেন্টি কার্ডের ছবিটা তুলছি, এইভাবে আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু আমি এই ছবিটা রাতে দিছি, আপনারা চাইলে দিনের আলোতে দিতে পারেন, তাহলে আরও ছবিটা ক্লিয়ার আসবে। এইভাবে যত ক্লিয়ার আসবে তত তাড়াতাড়ি KYCটা কমপ্লিট হবে। তো আমি এইভাবে দিছি, তাতেই কিন্তু আমার হয়ে গেছে। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু পিছনের আইডেন্টি কার্ডের ছবিটা চাবে বা আইডি কার্ডের ছবিটা চাবে। তো এইটা এইভাবে দিয়ে দেবো পিছনের ছবিটা। দেন নিচে যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ বাটনের উপর একটা জাস্ট ক্লিক করে দেব। তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আমার প্রসেসিং আসছে, প্রসেসিং লেখাটা আসবে, এইভাবে আপনারও আসবে। তো এই জায়গায় আপনার করতে হবে কি, এখানে দেখেন ফেস ভেরিফিকেশন কিন্তু অপশন এটা। তো এই জায়গায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফেসের সামনে ক্যামেরাটা ধরে থাকবেন। এই জায়গায় যেহেতু আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাচ্ছি, তো আপনারা সরাসরি ক্যামেরাটা আপনার মুখের সামনে ধরে থাকবেন, একটু দূরেই ধরে থাকবেন যাতে আপনার ফেসটা, মুখমণ্ডলটা পুরোটাই বোঝা যায়।
এবং তারা এখানে আপনার দিক নির্দেশনা দিবে যে আপনার কী করতে হবে। শুধুমাত্র ক্যামেরাটা আপনার সামনের ক্যামেরাটা ধরে থাকবে না আপনার ফেসটাতে, তো কিছুক্ষণ ধরেন 5-10 সেকেন্ড ধরে রাখার সাথে সাথে কিন্তু এরকম টিক চিহ্ন চলে আসবে। দেন আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন এইরকম একটা অপশন অটোমেটিক চলে আসবে যে স্ট্যাটাসে তারা দেখাচ্ছে যে একটু আপনাদের ওয়েটিং করতে হবে রিভিউর জন্য, তো তারা রিভিউ করবে। তো রিভিউ অপশনটা আমার কিন্তু মাত্র 3 মিনিটে, তো আপনি এই জায়গায় গো টু রিমিটানো করে দিতে পারেন। তো 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমার এরকম একটা নোটিফিকেশন আসলো, দেখেন যে আমার ফেস ভেরিফিকেশনও অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার ডকুমেন্ট ভেরিফাইড হয়ে গেছে এবং আমার আইডেন্টি ডকুমেন্টও ভেরিফাইড হয়ে গেছে। অর্থাৎ আমি ফোন নাম্বার দিলাম সেটা ভেরিফাই হয়েছে, আমার আইডেন্টি কার্ড ফেস ভেরিফাই সব কিছু ভেরিফাই হয়ে গেছে মাত্র 3 মিনিটের মধ্যে। তো আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন যেটা করব, আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এখানে কয়েনসাভিতে আমাদের লেভেল 2তে যাওয়ার জন্য বা দিনে 2টা মাইনিং পাওয়ার জন্য আমাদের রেমিটানো অ্যাকাউন্টটা লাগলো। রেমিটানো অ্যাকাউন্ট আমরা প্লে স্টোর থেকে নিলাম, সাইন আপ করলাম, রেজিস্ট্রেশন করলাম, KYC 1-এ ফোন নাম্বার ভেরিফাই করলাম, দেন আমরা ডকুমেন্ট ভেরিফাই করলাম রেমিটানোতে। এটা রেমিটানোতে ভেরিফাই করার মূল কারণ হচ্ছে রেমিটানোর যে অপশনটা সেটা আমরা লিঙ্ক করব কয়েনসাভিতে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো রেমিটানোতে আমরা কিন্তু সব কাজ কমপ্লিট করলাম, এখন আমাদের যাইতে হবে কয়েনসাভিতে, কেননা কয়েনসাভিতে আমরা হচ্ছে আমাদের যে লিঙ্ক আপ অপশনটা সেটা আমরা লিঙ্ক করে দেব। তো কিভাবে লিঙ্ক আপ করব, তো আমরা সরাসরি এখন চলে যাব কয়েনসাভিতে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কয়েনসাভিতে। কয়েনসাভিতে আসার পর উপরে যে মেন আইকন লোগোটা আছে, লোগোটার উপর জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এই জায়গায় দেখেন লিঙ্ক রেমিটানো অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার নট লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক করিনি। এবং জিমেলটা দেখে নেন, আমি যে কয়েনসাভির জিমেল এবং এই জিমেল দিয়েই কিন্তু আমি রেমিটানো অ্যাকাউন্টটাও করলাম। একটা ক্লিক করব এই লেখাটার উপর, এই জায়গায় আমরা একটা জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরেই কিন্তু আমাদের সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে অবশ্যই চেক করে নেবেন যে সেম জিমেল আসতেছে কিনা, মানে রেমিটানোরও এই জিমেল এবং কয়েনসাভিরও আমার এই জিমেল। তো এই জিমেল হওয়ার পর আর নিচে যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ বাটনের উপর একটা জাস্ট ক্লিক করে দেব। তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেব। দেন এইখানে কিন্তু অটোমেটিক তারা ধরে নিছে যে কনগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন বাউন্ড টু রেমিটানো, এনজয় ইওর কয়েনসাভি জার্নি। এখানে তারা স্পষ্ট এই কথাটা বলে দিছে যে আমাদের যে রেমিটানো অ্যাকাউন্টটা আছে এবং কয়েনসাভি অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমাদের বাউন্ড করে দিল, অর্থাৎ যুক্ত করে দিল। তো এটুকু করার পর আমরা আবার কয়েনসাভিতে আসবো, কয়েনসাভির হোম পেজে আসবো। দেন মাইন নাওয়ের উপর অপশনটাতে ক্লিক করব। মাইন নাওয়ের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আগে যে আপনার একটা মাইনিং হইতো এখন কিন্তু আর একটা মাইনিং শুরু হয়ে গেছে, মানে এখানে এখন আপনার 2টা মাইনিং হচ্ছে। হবে দেন এই যে দেখেন মাইন নাও যে অপশনটা আছে, মাইন নাওয়ের উপর ক্লিক করতে পারবো। অর্থাৎ প্রতি 4 ঘন্টা পর পর যে মাইনিং অপশনটা সেটা কিন্তু আমি এখন পাবো দিনে 2বার। আগে কিন্তু পাইতাম একবার, এখন পাবো আমি দিনে 2বার। এই দেখেন এই জায়গায় কিন্তু একটা মাইনিং অপশন আসছে, মানে এইটাও কমপ্লিট হয়ে গেলে আমার একটা কমপ্লিট হয়ে গেছে রাতে, তো আর একটা এখন দিছি, এইটা কমপ্লিট হয়ে গেলে আমার 2টাই কমপ্লিট হবে, অর্থাৎ পার ডে আমি 2টা করে পাবো। এখন কথা হচ্ছে নিচে একটু স্ক্রল করলে বুঝতে পারবেন যে মানে কয়েনসাভিতে শুধুমাত্র এতটুক কয়েন দিয়ে আমাদের কি হবে, তো কি হিসাবে কিভাবে পাবো। তো এই নিচে একটু দেখেন যে 7 দিনের একটা পিরিয়ড আছে, 14 দিনের একটা পিরিয়ড আছে। তো এই পিরিয়ডগুলো কমপ্লিট করতে হবে। শুধুমাত্র এই যে 7 ডেজ আছে, এই জায়গায় দেখেন আপনি যেই তারিখে খুলছেন সেই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত এটা যাবে এইভাবে, অর্থাৎ 8 থেকে শুরু করে এই যে 14 তারিখ পর্যন্ত এখানে আপনার একটা ফ্ল্যাগ আসবে, বা আপনার যে দিনেই চালু করেন সেদিন থেকে 7 দিনের মধ্যে একটা ফ্ল্যাগ আসবে। ওই জায়গায় গেলে আপনি কিছুগুলা কয়েন ফ্রিতে পাবেন এবং একটু হলেও স্পিডটা বাড়বে। তো তাদের কিন্তু একটা নির্দিষ্ট স্পিড দেওয়া হয়ে গেছে 0.08, এই স্পিডে প্রতি 4 ঘন্টায় হবে। তো আপনারা চাইলে যদি 3টা মাইনিংয়ে চালু করতে চান তাদের, তো এই জায়গায় ট্রেড করে $10 ট্রেড ভলিউম আনতে পারেন। দেন 14 দিনের নিচে দেখেন 14 দিনেরও কিন্তু একটা আছে তাদের। তো 14 দিন পর অর্থাৎ মাইনিংটা আমরা চালাতে থাকবো, আস্তে আস্তে আমাদের কয়েন একটা ভালো লেভেলে চলে যাবে।